আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইরানের হামলার পর অজ্ঞাত স্থানে নেওয়া হয়েছে নেতানিয়াহু। ইরানে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইসরায়েল থেকে সরিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে তাকে গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী, পৃথিবীর নিকৃষ্ট এই প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে গ্রিসে, যাতে করে ইরানের বাহিনী যদি হামলা চালায় তাহলে নেতানিয়াহুর জীবন বিপন্ন হতে পারে। এই ভয়ে তাকে গ্রিসে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একটি ভিডিওতে বিষয়টি জানা গেছে। এদিকে ইরান এমন প্রতিক্রিয়া জানাবে যে দখলদার ইসরায়েলি বাহিনীর শত্রুরাও অনুতপ্ত করবে এবং তারা বলবে আর কখনোই ইরানের দিকে চোখ তুলেও তাকাবো না। ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি তার বক্তব্যে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এমন একটি শক্তিশালীভাবে এর জবাব দিবে যে ইসরায়েলি শত্রুদের বোকামির পরিণতি ভোগ করতে হবে। খবর মেহের নিউজ এজেন্সির। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নতুন প্রধান নিয়োগ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। আজ ইসরায়েলি হামলায় আইআরজিসির প্রধান হোসাইন সালামি নিহত হওয়ার পর নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানাবো, ইসরায়েলের হামলায় ইরানের ২০ জন সিনিয়র কর্মকর্তা নিহত। ইসরায়েলের হামলায় ইরানের রেভলিউশনারি গার্ড এর প্রধান সহ অন্তত ২০ জন সিনিয়র কমান্ডার নিহত হয়েছে। দুটি আঞ্চলিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। এবং সর্বশেষ জানাবো, ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেকের বৈঠক গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে সাক্ষাৎ করেছে বিএনপির তারেকের এই সাক্ষাৎকার গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরানের হামলার পর অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে নেতানিয়াহুকে। পৃথিবীর নিকৃষ্ট স্বৈরশাসক নেতানিয়াহু ইরানে হামলা চালিয়েছে। এই হামলার পর ইরানি বিপ্লবী গার্ড বাহিনী অর্থাৎ ইরানের সেনাবাহিনীর ভয়ে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এবার অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। অবস্থায় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নিরাপদে একটি অজ্ঞাত স্থানে রাখা হয়েছে, যাতে করে ইরানের হামলায় নেতানিয়াহুর মৃত্যু না হয়। ইরানের হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সম্ভবত তাকে গ্রিসে নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি মিডিয়ার খবরে এই তথ্য জানানো হয়েছে। খবরে ইসরায়েলি মিডিয়া নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে, যার পাশে দুটি যুদ্ধ বিমান রয়েছে। তাকে ইসরায়েলের বাইরে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে নেতানিয়াহুকে বহনকারী বিমানটি গ্রিসের রাজধানী অ্যাথেন্সে অবতরণ করেছে। আজ রাতভর রাজধানী তেহরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনীতে ইরানের আর্মড ফোর্সেস প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, ইসলামী রেভলিউশনারি গার্ডস কর্পসের আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি, খাতামাল আনবিয়ান হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ সহ আরও একাধিক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। এদিকে ইসরায়েলের হামলার প্রেক্ষিতে হামলা চালিয়েছে ইরানও। তবে ইরানের হামলাগুলো অর্থাৎ ড্রোন দিয়ে যে হামলা করেছিল সেগুলো প্রতিহত করে দেওয়া হয়েছে।
ইরান এমন একটি প্রতিক্রিয়া জানাবে যা ইসরায়েলি শত্রুদের অনুতপ্ত করবে বলেন মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজ তিনি তার বক্তব্যে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এমন একটি শক্তিশালী জবাব দিবে যে ইসরায়েলি শত্রুদের বোকামির ফল ভোগ করতে হবে। খবর মেহের নিউজের আজ টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, ইরানি জাতি এবং কর্মকর্তারা চুপ করে বসে থাকবে না। ইসরায়েলের অপরাধের জন্য বৈধ এবং শক্তিশালীভাবে এর প্রতিক্রিয়া জানানো হবে, যার ফলে শত্রুরা তাদের বোকামির জন্য অনুতপ্ত হবে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন, ইসরায়েল হামলার মাধ্যমে আন্তর্জাতিক সব নীতি লঙ্ঘন করেছে এবং নারী ও শিশুদের হত্যার মাধ্যমে তারা তাদের বর্বরতা প্রকাশ করেছে। মাসুদ পেজেশকিয়ান আরও বলেছেন, বিশ্বব্যাপী এবং আঞ্চলিকভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য ইরান সর্বাত্মক চেষ্টা করেছে। এর জন্য আমরা দীর্ঘমেয়াদী সংলাপের পথ বেছে নিয়েছিলাম, কিন্তু তারা শান্তির পথে না গিয়ে যেভাবে আগ্রাসন চালিয়েছে তার জবাব সেভাবেই দেয়া হবে। তিনি আরও বলেছেন, অতীতে যেভাবে ইরানের জনগণ ঐক্যবদ্ধ থেকেছে, এবারও ঐক্যবদ্ধ থেকে এই কঠিন সময় পার করতে পারবো ইনশাল্লাহ। দখলদার ইসরায়েল যেগুলো শুরু করেছে আমরা সেগুলো শেষ করব। যেহেতু তারা আমাদের উপর প্রথমে হামলা করেছে, আমরা এই হামলার শেষ পর্যায়ে নিয়ে যাব। আমরা দেখে নেব ইসরায়েল কতটা পারে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নতুন প্রধান নিয়োগ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। আজ ইসরায়েলি হামলায় আইআরজিসির প্রধান হোসেন সালামি নিহত হওয়ার পর নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর এর আগে আইআরজিসির স্থল বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাহিনীর মধ্যে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী। আজ ইসরায়েলি হামলা চালালে ভয়াবহ বিমান হামলায় নিহত হন আইআরজিসি প্রধান হোসাইন সালামি, ২০ জন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং ৬ জন পরমাণু বিজ্ঞানী। এছাড়াও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা আলী শামখানিও গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এদিকে যতদিন প্রয়োজন হবে ততদিন ইসরায়েল আক্রমণ অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এই হামলা ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রে আঘাত এনেছে। দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে হামলা করেছে এটি পৃথিবীর বুকে বর্বর হামলা। এই ধরনের হামলা সত্যি মর্মান্তিক এক হামলা। এই হামলার কারণে দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদেরকে যেভাবে হত্যা করছে সেটি মেনে নেওয়া যায় না। আর আবার নতুন করে ইরানের উপর হামলা চালিয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দিল সন্ত্রাসী কারা। ইহুদিবাদী নেতানিয়াহু হচ্ছে পৃথিবীর একমাত্র এক সন্ত্রাসী। ইসরায়েলের হামলায় ইরানের ২০ জন সিনিয়র কমান্ডার নিহত হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে ইরানে হামলা চালিয়েছে তাতে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সত্যি বলতে ইরানে এত যে ক্ষয়ক্ষতি হবে তাদের হামলায়, আর ইরান যে প্রতিহত করতে পারবে না, আমরা মুসলিম হিসেবে এটি সত্যি আমাদের কাছে খুবই দুঃখজনক ঘটনা। এতদিন আমরা জেনে আসলাম ইরানের এই প্রতিরক্ষা ওই প্রতিরক্ষা ব্যবস্থা ইত্যাদি আছে, তারপর রাশিয়া ইরানকে রক্ষা করবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ইরানকে কোনো রাষ্ট্রই রক্ষা করল না, বরং ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলি একটিও ইসরায়েলের বিমানকে আটকাতে পারেনি। এটি সত্যিই অনেক ভাবার বিষয়। অবস্থায় ইরানের বুকে আবার নতুন করে যে হামলা হয়েছে এতে দখলদার ইসরায়েলি বাহিনী আবার নতুন করে আগ্রাসন চালাতে সাহস পাচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে দখলদার ইসরায়েলি বাহিনী যে হামলা চালিয়েছে সেটি পৃথিবীর বুকে এক বর্বর হামলায় ইরানের ২০ জন সিনিয়র কমান্ডার নিহত হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী প্রধানও রয়েছে। ইসরায়েলের হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধানসহ অন্তত ২০ জন সিনিয়র কমান্ডার আজ নিহত হয়েছে। দুটি আঞ্চলিক সূত্রে রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে ইরানের আর্ম ফোর্সেস চিফ অব স্টাফ চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি, আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার আমির আলী হাজিজাদে এবং অন্যান্য কর্মকর্তারাও রয়েছেন। দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং স্থলবাহিনীর প্রধান সহ গুরুত্বপূর্ণ কমান্ডার এবং গুরুত্বপূর্ণ ৬ জন বিজ্ঞানী নিহত হয়েছে।